লাউ পাতা ভর্তা আমরা অনেক রকমভাবে করে থাকি, কিন্তু আমি যেভাবে বাসায় করে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি যেভাবে লাউ পাতাটা ভর্তা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। লাউ পাতা ভর্তার জন্য এখানে আমি কিছু লাউয়ের পাতা নিয়েছি। এখানে 7-8টা লাউর পাতা আছে। আর এটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ লাউ পাতা ভর্তা হয়ে যাবে। আর এগুলোকে এভাবে ছুলে এভাবে যে ভিতরের আঁশগুলো থাকে সেভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই আঁশগুলো থাকলে কিন্তু ভর্তাটা ভালো হবে না। তো অবশ্যই এভাবে একটু ভালোভাবে আঁশগুলো তুলে নিতে হবে। তো এখানে আমার কিন্তু সবগুলো লাউর পাতায় কিন্তু এভাবে ছুলে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন অনেকটাই পরিমাণ কিন্তু এর ভিতর থেকে যে চিকন পাতলা আঁশ থাকে সেগুলো বের হয়ে গেছে। তো এগুলো বের করে ফেলে দিলে কিন্তু লাউয়ের পাতা ভর্তাটা অনেক সুন্দর হবে। তো এখানে আমার এগুলো করে নেওয়া ছুলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি কেটে নেব। তো লাউ পাতা ভর্তার জন্য এগুলো একটু ছোটো ছোটো করে আমি একটু কেটে নিচ্ছি। আর ইচ্ছা করলে অনেকে কিন্তু এভাবে আস্তই কিন্তু সিদ্ধ করতে পারেন, কোনো সমস্যা হবে না, তবে কেটে নিলে একটু ভালো হবে। তো আমি যেটা বরাবরের জন্য করি, এই লাউ পাতা ভর্তার ক্ষেত্রে কিন্তু আমি একটু বড় সাইজ করে এইভাবে কেটে নেই, জাস্ট এটা রান্নার সুবিধার জন্য। তো এগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালোভাবে একটু পানি দিয়ে ধুয়ে নেব। এবারে অন্য একটা পাত্রে আমি কিছু পানি গরম দিয়েছি, আর এখানে পানিটা গরম হলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। আর পানিটা যখন উতলাতে থাকবে সেই পর্যায়ে কিন্তু আমি লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কিছুক্ষণ জাল করার পরে কিন্তু পানিটাও শুকায় গেছে, লাউ পাতাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন নিয়েছি, এগুলো একটু হালকা করে ভেজে নিব। আর প্রথমে আমি শুকনা মরিচ 3টা ভেজে নিচ্ছি। আর ঝালটা যে যেরকম খাবেন তেমনটাই দেবেন। তবে ভর্তার ক্ষেত্রে কিন্তু একটু ঝাল ঝাল ভর্তা হলে বেশি ভালো লাগে। তো ঝাল ঝাল ভর্তা যারা পছন্দ করেন তারা একটু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দেবেন। তো এখানে আমি একটু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সবগুলোই। এখানে একটা কথা বলি, এখানে যে রসুনটা আছে রসুনটা কিন্তু ভেজে নিয়েছি, শুকনা মরিচ এবং কাঁচা মরিচটাও ভেজে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি কিছু চিংড়ি মাছ দিচ্ছি। আর এই ভর্তার জন্য কিন্তু চিংড়ি মাছটা দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে অবশিষ্ট, সেখানে কিন্তু আমি পেঁয়াজটা একটু হাফ ভাজা করে নেব, জাস্ট একটু সফট হবে সেই পর্যন্ত ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যে ফ্রাই প্যানে হালকা হালকা তেল লেগে আছে, এতে আমি যে লাউয়ের পাতা সিদ্ধ করে রাখছিলাম সেটা একটু দিয়ে এর এক্সট্রা পানিটা শুকাই নিচ্ছি। এর এক্সট্রা পানিটা শুকাই নিলে ভর্তাটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো এবার আমি চলে যাচ্ছি সরাসরি শিলপাটাতে। আর এই শিলপাটাতেই আমি এবার ভর্তাটা বানিয়ে নেব। আর প্রথমে এখানে শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক এমনিতেই কিন্তু একটু সফট হয়ে আছে, হালকা একটু চাপ দিলেই কিন্তু শাকটা একদম নরম হয়ে যাবে। এবারে আমি চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি। তো চিংড়ি মাছ আপনারা যদি ইচ্ছা করেন নাও দিতে পারেন, তবে চিংড়ি মাছটা দিলে এই টেস্টটা খুব ভালো আসে। আর এবারে রসুনগুলো বেটে নিচ্ছি এবং পেঁয়াজটা জাস্ট একটু হালকাভাবে একটু চাপ দিয়ে নেব, বেশি কিন্তু বাটবো না। তো এখানে মাশাল্লাহ সবগুলো বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এবারে ভর্তার টেস্ট বাড়ানোর জন্য এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, ভর্তা মানেই কিন্তু সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। তো সরিষার তেল দিয়েও কিন্তু এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন ভর্তাটা কতটা লোভনীয় লাগছে দেখতে। আমি জানি অনেকে লাউ পাতার ভর্তা করে খেয়েছেন, অনেক মজার মজার ভর্তা করতে পারেন, কিন্তু আমার এরকম একবার ভর্তা করে খেয়ে দেখবেন। এভাবে চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি হোক বড় চিংড়ি হোক, এভাবে একটু চিংড়ি মাছ দিয়ে যদি ভর্তাটা করেন তাহলে ভর্তাটা কিন্তু অনেক দারুণ লাগবে। তো এখানে দেখুন আমার ভর্তাটা মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো এই ভর্তা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এরকম ভর্তা যদি দুপুরের খাবারে হয় তাহলে কিন্তু অন্য কিছুই আর লাগে না। আর এর সঙ্গে যদি কেউ এক্সট্রা শুকনো মরিচ খেতে চান তাহলে তো আরও বেশি মজার। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে আলাদা করে শুকনো মরিচটা ভেজে নিতে পারেন। আর লাউ পাতা কিন্তু আমরা সারা বছরই বাজারে পেয়ে থাকি, কিংবা গাছের যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এইভাবে যদি ভর্তা বানিয়ে খান তাহলে তো কিন্তু ভীষণই মজা লাগে। যারা ভর্তা লাভার আছেন তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ফলো করতে পারেন। খুবই মজার এবং সুস্বাদু এই রেসিপিটা। একবার খেলে আপনার মনে হবে, যখনই লাউয়ের পাতা আনবে কিংবা বাসায় থাকবে তখনই মনে হবে যে এরকম একটা ভর্তা বানিয়ে খাই। আমার এই রেসিপিটা যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্টে আপনার সুন্দর মতামতটা জানাবেন। আর লাউয়ের পাতা ভর্তা কিংবা যে কোনো ভর্তা হলে তো আমি আর লোভ সামলাতে পারি না। তো গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা জাস্ট অসাধারণ। আর এর সঙ্গে শুকনা মরিচ নিয়েছি, খুবই ভালো লাগে আমার এগুলো খেতে। তো মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এরকম একটা ভর্তা থাকলে। তো আপনারা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভর্তাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন।
তো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।